হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? দেখতে পাচ্ছেন সুরভি সাত তার পূর্ণাঙ্গ শক্তি নিয়ে আমাদের কুয়াকাটা এক লঞ্চকে ক্ষিপ্ত গতিতে তাড়া করছিল। হয়তোবা এটাই ছিল তার শেষ যাত্রা। আজ অত্যন্ত দুঃখের সাথে বলি, আজ সুরভি সাত লঞ্চকে হাসনাবাদের ডকইয়ার্ডে, যেখানে সুরভি নয়কে কাটা হয়েছিল, ঠিক সেখানে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে আজ কি তার শেষ প্রহর, এটাই তার শেষ যাত্রা, মানে শেষ চরমানাই থেকে ফেরা। সুরভি সাত লঞ্চকে হাসনাবাদ ডকইয়ার্ডে নিয়ে যাওয়া হয়েছে, মানে লঞ্চটি কেটে ফেলা হবে। এটাই ফাইনাল, হয়তোবা এর মাধ্যমেই সুরভি নেভিগেশন কোম্পানির শেষ যাত্রা হলো। এর আগে সুরভি নয় লঞ্চকে কেটে ফেলা হয় অনেকটা পদ্মা সেতুর কারণে যাত্রী সংকট, আর এরপরে আর ঘুরে দাঁড়াতে পারেনি সুরভি নেভিগেশন। শুধু সুরভি না, বেশিরভাগ লঞ্চ সেক্টরের অবস্থাই একেবারে নাজেহাল। কারণ ঢাকা থেকে এখন বরিশালে মাত্র 3 থেকে 4 ঘন্টার মধ্যেই চলে যাওয়া যায়। তাই আর কেউ আর রাতে সারা রাত বসে কেউ আর লঞ্চে যাতায়াত করতে চায় না, যার কারণে বিশাল একটা ফাটল ধরে নৌ সেক্টরে। আর এর কারণেই আসলে ধীরে ধীরে প্রতিটা লঞ্চ কীর্তনকলা 10 কেটে ফেলা হবে। সামনে আরও বেশ কয়েকটি লঞ্চ কেটে ফেলা হবে সাথের পরেও, আর দু একটা কোম্পানি ব্যতীত বেশিরভাগ লঞ্চই কেটে ফেলা হতে পারে। তবে ঢাকা বরিশাল সড়ক পথে এখন অবধি সিঙ্গেল রোড থাকার কারণে প্রতিদিন এখনও 2 থেকে 3টা লঞ্চ চলাচল করছে। তবে ভবিষ্যতে ঢাকা বরিশাল নৌ রুটে লঞ্চ চলবে কিনা বা থাকবে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। তো দেখতে পাচ্ছেন দর্শক, সুরভি সাত লঞ্চের ছুটে চলা। আর সেদিন আমাদেরকে বেশ ক্ষিপ্ত গতিতেই সুরভি সাত ওটি দিয়েছিল, মানে ওভারটেক করেছিল। আমরা ছিলাম কুয়াকাটা এক লঞ্চে, আমাদের লঞ্চও যথেষ্ট গতি নিয়ে চলছিল, ঘন্টায় 11 নটিক্যাল মাইল। তো সেক্ষেত্রে তারপরেও কিন্তু সুরভি সাত তার ক্ষিপ্ত গতি নিয়ে আমাদেরকে ওভারটেক করে এবং আমাদেরকে হারিয়ে দেয় এই নদীতেই, মানে এই ছোট নদীতেই, ধলেশ্বরী নদীতে আমাদেরকে ওভারটেক করে তার পূর্ণাঙ্গ শক্তি দিয়ে। মিস করবো লঞ্চটিকে, আসলে খুব দারুণ একটা লঞ্চ ছিল। সুরভি নয়কেও মিস করি।